হ্যালো এভরিওয়ান, রংপুর সোর্সের পক্ষ থেকে স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন কোর্সের নতুন একটি বিষয় নিয়ে আজকের টিউটোরিয়ালে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় HTML ফর্ম ট্যাগ এবং ফর্ম ট্যাগকে কেন্দ্র করে এর যত ধরনের এলিমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো আসলে আপনি ভেবে থাকতে পারেন ফর্ম কি? ফর্ম হলো এমন একটি জিনিস যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ইউজার থেকে ডেটা কালেক্ট করতে পারেন, অথবা আপনার নিজস্ব কোনো ডেটা সেই ফর্মের মাধ্যমে আপনি অন্যের নিকট উপস্থাপন করতে পারেন। তো আমরা যদি একটি রিয়েল লাইফ এক্সাম্পলে দেখি যে আসলে ফর্ম কি বা ফর্ম কিভাবে ইউজ করা হয়, তো তাহলে আমরা দেখতে পারবো। সাপোজ মনে করেন আমি facebook.com সাইটে চলে যাই। আমরা এখানে গেলে দেখতে পারবো আমাদের যে ফর্ম রয়েছে। তো দেখুন, এখানে একটি সুন্দর সাইন আপ ফর্ম রয়েছে, যে সাইন আপ ফর্মের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ যারা যারা ফেসবুক ইউজ করে তাদের থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, দ্যাট মিন্স একটা পার্সনের পুরো নাম, তার ইমেল অ্যাড্রেস, তার পাসওয়ার্ড, তার ডেট অফ বার্থ, সে ফিমেল অর মেল, এবং সাথে একটি সাইন আপ বাটন। তো একইভাবে এভাবে করে মনে করেন যেখানে রয়েছে আপনার লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড, মানে আপনি যে ইউজার নেম, ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করলেন সেটি দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। তো আমি মূলত আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে প্রথমে আপনাকে আরও কিছু ফর্ম ফিল্ড দেখাই দিই, যেগুলো আমরা সচরাচর কাজের সময় ইউজ করে থাকি। সাপোজ এটি একটি ফর্ম, এটি একটি বাটন, যেমন এখানে একটি সার্চ বার রয়েছে, এটি একটি ফর্ম এলিমেন্ট। যেমন এখানে একটি বাটন রয়েছে, এখানে কিছু লিখে সার্চ করলে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন বিভিন্ন টপিক নিয়ে। এটি একটি কমেন্ট ফিল্ড, এটি একটি সার্চ বক্স, মানে ফর্ম ফিল্ড, যেখানে আপনি কোনো ফর্মের যেখানে আপনি কোনো কিছু লিখে এখান থেকে আপনি ইউজার বা আপনার যে এখানে যে যার স্ট্যাটাসটি রয়েছে তার স্ট্যাটাসে আপনি এখানে রিপ্লাই করতে পারবেন। তো আসলে ফর্মের ব্যবহার নানাবিধ এবং আমরা অনেক জায়গায় ফর্ম ব্যবহার করে থাকি। তো আসলে এই ফর্মগুলো কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই টিউটোরিয়ালকে সাজিয়েছি। তো আমরা এখন দেখব যে আসলে ফর্ম এলিমেন্টগুলো কীভাবে লিখতে হয় বা ফর্মকে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। তো চলুন আমরা আমাদের ফর্ম নিয়ে প্রথম যে ব্যাপারগুলো সেগুলো আমরা এখানে শুরু করি। তো ফর্ম লিখতে হলে HTML এ মূলত আপনাকে আগে যে কাজটি করতে হবে সেটি HTML ফর্ম ট্যাগ ডিক্লেয়ার করতে হবে। তো HTML ফর্ম ট্যাগ যেভাবে লিখতে হয়, আমরা আগেও অনেক ট্যাগ দেখেছি যে এই ট্যাগগুলোর নামের সঙ্গে তার কাজের মিল। তো একইভাবে আমরা যখন ফর্ম ট্যাগ ডিক্লেয়ার করবো অবশ্যই আমাদেরকে লিখতে হবে ফর্ম এবং ক্লোজিং ফর্ম ট্যাগ। তো শুধু ফর্ম লিখলেই হবে না, এটা লিখে এর ভিতরে আরও অনেক এলিমেন্ট আপনাকে ডিক্লেয়ার করতে হবে, যেগুলোর উপর ডিপেন্ড করে আপনার ফর্মটি কার্যকর হবে ওই ব্রাউজারের মধ্যে। তো আসলে আমরা এলিমেন্ট ডিক্লেয়ার করার আগে ফর্মের যে বাধ্যবাধকতামূলক যে দুটি অ্যাট্রিবিউট দরকার, সেই অ্যাট্রিবিউট দুটি সম্পর্কে আমরা জানবো, যে আসলে এই অ্যাট্রিবিউট দুটির কাজ কী এবং কীভাবে লিখতে হয়। তো প্রথমে যে অ্যাট্রিবিউটটি আমরা দেখবো সেটি হচ্ছে ফর্ম মেথড, THOAD মেথড। মেথড মিনস হচ্ছে পদ্ধতি। আপনি যখন যে কোনো ধরনের কাজ করেন আপনাকে অবশ্যই একটি না একটি পদ্ধতি অবলম্বন করতে হয়। ঠিক একইভাবে ফর্মের জন্য যখন আপনি কোনো ইউজারের ডেটা প্রসেসিং করবেন তখন আপনাকে ফর্মের মধ্যে মেথড উল্লেখ করে দিতে হবে যে আসলে আপনি কোন মেথডে ইউজার থেকে ডেটা নিতে চাচ্ছেন। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে দুটি মেথড, সে দুটি মেথড হচ্ছে আপনার পোস্ট এবং আরেকটি মেথড হচ্ছে গেট। আপনি এগুলোকে ছোটো হাতের পোস্ট অথবা ছোটো হাতের গেট লিখতে পারেন। এখানে কেস সেন্সিটিভ নয়, তবে যেটি লিখবেন হয় ছোটো হাতে নয়তো বড় হাতে। যা হোক, পোস্ট মেথডটি হচ্ছে আপনি যখন ইউজার থেকে কোনো সেন্সিটিভ ডাটা কালেক্ট করবেন, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, এই ধরনের বিষয়গুলো কালেক্ট করবেন, তখন আপনি এই পোস্ট মেথড ইউজ করবেন। যেমন রেজিস্ট্রেশন বক্স, সে আমাদের ফেসবুকের যে রেজিস্ট্রেশন বক্সটি রয়েছে এটির যে ফাইল প্রসেসিং পদ্ধতি সেটি হচ্ছে পোস্ট মেথড দিয়ে। এবং আমরা যদি এখানে গুগল ভিজিট করি, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই দিই যে আমি এখানে যদি গুগল ভিজিট করি,
আমি যদি গুগল ভিজিট করি তাহলে দেখতে পারবেন যেখানে একটি ফর্ম ফিল্ড রয়েছে। এই ফর্ম ফিল্ডটি আসলে পোস্ট মেথড নেওয়া। আমরা গুগলকে কোনো তথ্য দিতে চাই না, যেমন ফেসবুককে তথ্য দিতে চাই, গুগলকে কোনো তথ্য দিতে চাই না। সো এখানে এই টেক্সট বক্স ফিল্ড বা এই ফর্মটিতে আমরা গেট এলিমেন্ট, আমি শিওর নই, তবে এতটুকু বলতে পারি যে এটি গেট মেথড ইউজ করে এই ফর্ম এলিমেন্টটি ডিক্লেয়ার করা হয়েছে। যেমন আমরা যদি এখানে কোনো কিছু সার্চ করি, সাপোজ মনে করেন আমি সার্চ করলাম সরি আমি সাপোজ সার্চ করলাম রংপুর সোর্স। তো এখানে যে দেখেন আমি যে সাপোজ ওখানে রংপুর সোর্স লিখে সার্চ করলাম, রংপুর সোর্স নামে যে যত ধরনের কিওয়ার্ড বা যত ধরনের সার্চ রেজাল্ট রয়েছে সেই সার্চ রেজাল্টগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমার মূল বোঝানোর ব্যাপারটি হচ্ছে যে আপনি যখন ইউআরএল এর মাধ্যমে দেখুন, এখানে ইউআরএল এর মাধ্যমে রিকোয়েস্ট করা হয়েছে যে আমরা আসলে কোন ধরনের তথ্য চাই। আমরা এখানে সার্চ রেজাল্ট চেয়েছি, তো আমরা আসলে যখন সার্চ রিলেটেড কোনো রেজাল্ট চাইবো, তো সেই ক্ষেত্রে মূলত গেট বা সরি এখানে সহজে বলতে গেলে বলতে হয় যে আপনি যখন ইউআরএল এর মাধ্যমে কোনো ডেটা কালেক্ট করতে চাইবেন তখন আপনাকে গেট মেথড ইউজ করতে হবে, এবং আপনি যখন ইউজারের সেন্সিটিভ ডেটা কালেক্ট করতে চাইবেন ইউজার থেকে তখন আপনাকে ইউজ করতে হবে পোস্ট মেথড। তো চলুন আমাদের পরের অ্যাট্রিবিউটটি দেখি আমরা। তো আমরা আপাতত পোস্ট মেথড ইউজ করে কাজ করব। তো আমাদের পরের মেথডটি হচ্ছে অ্যাকশন, পরের অ্যাট্রিবিউটটি হচ্ছে অ্যাকশন। অ্যাকশন হচ্ছে যে আপনি কোন ধরনের কার্যক্রম বা কিসের উপর ডিপেন্ড করে এই পোস্ট ভ্যালু বা পোস্ট এলিমেন্টগুলোকে আপনার ডেটাবেজে স্টোর করতে চান। এখানে আপনি মূলতই একটি যে কোনো লিঙ্ক উল্লেখ করবেন। লিঙ্কটি হতে পারে আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরির কোনো ফাইল, যে ফাইলের মধ্যে আপনি যে ফর্ম এলিমেন্টগুলো লিখবেন সেই এলিমেন্টকে বিভিন্নভাবে কল করা হয়ে থাকে, এবং সেইগুলো কল করার মধ্য দিয়েই এই ফাইলগুলো সাধারণত প্রসেসিং করা হয়। তবে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই আপনার এই ওয়েবসাইটের বাইরে গিয়ে বা এই ওয়েবসাইটের বাইরে কোনো ফাইলকে এখানে অ্যাকশন হিসেবে দেখাবেন। এটি করলে কখনোই আপনার ওয়েবসাইট রেজাল্ট দিবে না। তো এই ফাইলটি আসলে কী বা কেন করা হয়, আপনি সাপোজ যে কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি বা ASP.NET বা জেএসপি, এভাবে আরও যত স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আপনি এই ফাইল প্রসেসিং, ফর্ম এলিমেন্টের ফাইল প্রসেসিং করতে পারেন। তো এটি মূলত আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখবো, কারণ আমরা এখন মূলত কোনো প্রসেসিংয়ের কাজ করছি না। তো চলুন আমরা আমাদের ফর্মের যে মূল এলিমেন্টগুলো আমরা সেগুলো নিয়ে বিস্তারিতভাবে দেখি যে কোনটি কী কাজ কী। প্রথমে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে আমাদের একটি টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড লিখতে হলে আপনাকে ফর্মের ভিতর অবশ্যই যখন ফর্ম এলিমেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে ফর্ম স্টার্টিং ট্যাগ এবং ফর্ম এন্ডিং ট্যাগ ডিক্লেয়ার করে তার ভিতরে আপনাকে ফর্ম এলিমেন্টগুলো ডিক্লেয়ার করতে হবে। তো আমরা প্রথমেই দেখি টেক্সট ফিল্ড কীভাবে নিতে হয়। টেক্সট ফিল্ড নিতে হলে আপনাকে ফর্মের একটি কমন এলিমেন্ট, সেটা হচ্ছে ইনপুট। এই ইনপুট দিলেই শুধুমাত্র আপনার ব্রাউজারে কোনো তথ্য নাও আসতে পারে, এটা ব্রাউজারের ওপর ডিপেন্ড করবে। তো ইনপুট, আপনি কি ইনপুট করতে চান, ইনপুট টাইপটা কি আপনাকে এখানে দেখা দিতে হবে টাইপ অ্যাট্রিবিউট দিয়ে যে আমার ইনপুট টাইপ টেক্সট। আপনার ইনপুট টাইপ এখানে টেক্সট। ওকে, আমরা সেভ করে এখন আমরা এটাকে ব্রাউজারে দেখি যে আসলে ইনপুট টাইপ টেক্সট যে দিলাম কী রেজাল্ট। দেখেন এখানে দেখা যাচ্ছে ইনপুট টাইপ টেক্সট, আমাদের এখানে টেক্সট রেজাল্ট। আমরা এখানে যে কোনো কিছু টাইপ করতে পারবো, এগুলো আমরা এখানে নির্ভর করতে পারবো, যে কোনো কিছু টাইপ করতে পারবো। তবে এখানে কতগুলো আপনি ক্যারেক্টার টাইপ করতে পারবেন এগুলো আপনি লিমিট করে দিতে পারেন। আপনি সবচেয়ে বেটার হয় জাভা স্ক্রিপ্ট যদি আপনি কখনো জেনে থাকেন, শিখে থাকেন, তাহলে এগুলো দিয়ে লিমিট করতে পারবেন। যাই হোক, আমরা আপাতত লিমিটে যাচ্ছি না, আমরা ফর্মের বেসিক যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এটাকে আরও ইউজার ফ্রেন্ডলি করতে হলে আপনি যেটা করতে পারেন যে সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার নেম এখানে ইনপুট করবেন, এটা হচ্ছে নেম ইনপুট ফিল্ড। তো আমরা এখন রিফ্রেশ করি, দেখুন এটা আরও রিলেভেন্ট এবং ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আপনি আপনার নেম ইনপুট করতে পারবেন। তো আপনি চাচ্ছেন সাপোজ আপনি এখানে ক্লিক করার পর আপনার মাউসের কার্সারটা এখানে আসে, তো আপনি চাচ্ছেন যে আপনি যদি নেমে ক্লিক করেন তাহলে মাউস কার্সারটা এখানে আসবে, তাহলে কীভাবে করবেন এটা করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনাকে এভাবে লিখতে হবে যে লেভেলটি হবে এরকম, এখানে লেভেল ডিক্লেয়ার করেন LABEL লেভেল। আসলে উচ্চারণটি লেভেল হলেও
মানে বাস্তবিকভাবে আমরা লেভেল উচ্চারণ করলো, আসলে এটাকে যদি আপনি কি মানে বানান ওয়াইজ উচ্চারণ করতে চান তাহলে এটাকে বলতে হবে লাভেল। যাই হোক, উচ্চারণটা মুখ্য বিষয় নয় এখানে। এখানে মুখ্য বিষয় হচ্ছে স্পেলিংটি ঠিক রাখতে হবে। এখানে আপনাকে লেভেল ডিক্লেয়ার করলেন এবং আপনি শেষে যে লিখে দিতে পারেন যে এখানে লেভেল বা এখানে লেভেল। তবে খেয়াল রাখবেন, আপনি যদি কোথাও কোথাও লিখতে ভুল করেন তাহলে আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্টই দেখাবে না। দেখুন আমাদের দুটি কিওয়ার্ড এখানে ম্যাচ করবে। লেভেল, আসলে লেভেল লিখলাম আমরা, এখানে লেভেল লিখার পর আরেকটা বিষয় লিখতে হবে, একটা এখানে অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে যেটা হচ্ছে লেভেল ফর, মানে লেভেলটা আসলে কার জন্য আমরা দিতে চাচ্ছি, লেভেলটি আসলে আমরা কার জন্য দিতে চাচ্ছি। এখানে আমরা দিতে পারি লেভেল ফর মাই নেম, লেভেল ফর মাই নেম। ওকে, আমি লিখলাম লেভেল ফর এখানে মাই নেম। তাহলে আসলে মাই নেম লেভেল ফর আসলে মাই নেম কীভাবে ইন্ডিকেট করবে যে আমি যখন নেমে ক্লিক করবো তখন আমার মাউস কার্সর এখানে চলে আসবে। তাহলে এটা তো একটা আইডেন্টিফায়ার দরকার যে আসলে এই মাই নেম যে লেভেলটি রয়েছে এই লেভেলটিতে ক্লিক করলে সে সরাসরি এখানে এই টেক্সট ফিল্ডে আমাদের মাউস কার্সর নিয়ে যাবে। সেই জন্য আপনাকে যে ফিল্ডটার আন্ডারে আপনি মাই নেমকে রাখতে চান, যে মাই নেম বা এই নেমকে ক্লিক করলে সেই ফিল্ডের মধ্যে মাউস কার্সর চলে যাবে, ঠিক সেই ফিল্ডে এসে আপনি এখানে লিখবেন যে আইডি মাই নেম। তো এইভাবে করে লিখে আপনি সাপোজ এখানে এটাকে সেভ করুন। আমরা দেখি আমাদের ব্রাউজারে আসলে আউটপুটটা কী আসে। তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক করলাম, দেখুন আমরা এখানে ক্লিক করা মাত্র এখানে মাউস কার্সার চলে আসছে। তো এটি হলো মূলত এই লেভেল ফর এলিমেন্ট এবং লেভেল ফর এলিমেন্টের কাজ। তো এরপর আমরা নেক্সটে যেটি দেখব সেটি হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। তো আমরা এবারে দেখি যে আসলে কীভাবে পাসওয়ার্ড ফিল্ড ডিক্লেয়ার করতে হয়। পাসওয়ার্ড ফিল্ড ডিক্লেয়ার করতে হলে আপনাকে তেমন কিছুই করতে হবে না, জাস্ট এখানে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করলে আপনি এখানে কপি পেস্ট করলেই জাস্ট আপনি এখানে পাসওয়ার্ড ফিল্ড লিখতে পারবেন। তো আমি এটাকে আপনাকে হাতে লিখে দেখাই দিই, আসলে হাতে লিখে দেখাটাই আমি সবচেয়ে বেশি রিলেভেন্ট মনে করি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমি এখানে আমার ফিল্ডগুলোর নাম চেঞ্জ করে ফেলি প্রথমে, যাতে ইউজার ফ্রেন্ডলি দেখায় এবং আপনারা সহজে বুঝতে পারেন যে আমি আসলে কী কাজ করছি। এখানে এখানে আমি লিখে দিই যে মাই পাস PA তো আসলে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফিল্ড। তো আসলে আমরা এখানে রিফ্রেশ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পাসওয়ার্ড ফিল্ড। তো আমরা আসলে আমরা নেম লিখতে পারতেছি এখানে পাসওয়ার্ড ফিল্ড। তো আপনি অনেক সময় বলে থাকবেন যে আপনি বিভিন্ন রেজিস্ট্রেশন সাইটে দেখা যায় যে আসলে পাসওয়ার্ড ফিল্ডগুলো সাধারণত তার ভিতরে যে টেক্সটগুলো বা যে নাম্বারগুলো আমরা ইনপুট করে থাকি এগুলো সচরাচর দেখা যায় না, এগুলো আপনার বুলেট লিস্ট হিসেবে বা বুলেট আইকন হিসেবে দেখায়। তো আসলে আমরা একে কীভাবে মানে হিডেন করতে পারি, হাইড করতে পারি এই কিওয়ার্ডগুলো যেন আমাদের না দেখায়। তো আসলে সিম্পলি আমরা এখানে বলেছি যে আমাদের এখানে পাসওয়ার্ড ফিল্ড, বাট আমাদের এখানে পাসওয়ার্ড টাইপ আমরা উল্লেখ করিনি। আসলে পাসওয়ার্ড ফিল্ডের জন্য টাইপ হচ্ছে পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড ফিল্ড। তো এখন আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, তাহলে আমরা এখানে দেখে আমাদের এখানে যাই লিখবো এখন এটা আর ইউজারের সামনে দেখা যাবে না। তো একইভাবে এই ফিল্ডটাকে আপনি লিমিট করতে পারেন, সেটা অবশ্যই যে কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো এটি গেলো মূলত পাসওয়ার্ড। তো একইভাবে আপনি পাসওয়ার্ডে ক্লিক যখন করবেন তো এখানে আপনি মাই পাস এইটাকে জাস্ট আপনি ফর আর আইডি জিনিসটাকে খেয়াল রাখবেন যে যেখানে ফর নামের যে ভ্যালুটা দিবেন আইডি ডিক্লেয়ার করে সেই ভ্যালুটা একই জায়গায় ডিক্লেয়ার করতে হবে, তাহলেই সেই লেভেলটা কার্যকর হবে। তো এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করে দেখেন কাজ হচ্ছে। তো এটি মনে রাখার বিষয়। তো এরপর আমরা দেখবো যে আপনি আসলে চাচ্ছেন যে আমরা ইউজার নেম, আমরা নেম এবং পাসওয়ার্ড দিয়েছি এখানে ইউজার নেম, এখন আমি চাচ্ছি যে আমি এটাকে সাবমিট করব। তো আসলে আমরা আরেকটু ইউজার ফ্রেন্ডলি করে আসি। আমার এইভাবে আমি হরিজন্টালি না দেখা, এগুলোকে আমি ভার্টিক্যালি দেখানোর চেষ্টা করি। তো জাস্ট আমরা এখানে এই লেভেলটাকে টোটালটিকে আমরা ব্রেক ট্যাগ ইউজ করে করতে পারি। তো আসলে ব্রেক ট্যাগ ইউজ করলে আমাদের এখানে ভালো দেখাবে না, স্ট্যান্ডার্ড হবে না। আমরা সেজন্য এখানে প্যারাগ্রাফটা ইউজ করতেছি। আসলে প্যারাগ্রাফটা ইউজ করলে আমরা এখানে ইজিলি দেখতে পাবো যে আমাদের লাইন ব্রেক হয়ে গেছে। তো এটি মূলত আসলে আমাদের দুটি কাজ। তো আমরা এখন দেখি যে আসলে আমরা কীভাবে এই ডেটাটিকে সাবমিট করতে পারি। তো আসলে সাবমিটের জন্য রয়েছে একটি ইনপুট ফিল্ড। তো আমরা ইনপুটটাকে কপি করি, জাস্ট এখানে পেস্ট করি। তো আসলে এখানে আইডির দরকার নেই কোনো আমাদের, কারণ সাবমিটের জন্য আমরা কোনো লেভেল নিচ্ছি না। সাবমিট 1/100, এটি হচ্ছে সাবমিট, ইনপুট টাইপ সাবমিট। তো এটাকে আমরা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে র্যাপ করলাম, এখানে ক্লিক করলাম, এখানে আমাদের সাবমিট অটোমেটিক্যালি সাবমিট লেভেল সহ একটা বাটন চলে আসলো। জাস্ট
আমরা সাবমিট লেখার কারণে। তো আপনি যদি মনে করেন যে এখানে আপনার নিজস্ব একটি স্ট্রিং শো করাবেন বা নিজস্ব একটু ওয়ার্ড শো করাবেন, তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন যে সাবমিটের পর আরেকটি অ্যাট্রিবিউট ভ্যালু ডিক্লেয়ার করতে পারেন। এখানে আপনি দিতে পারেন যে সে লগ ইন, আপনি দেখে থাকবেন লগ ইন বাটন। দেখুন আমি এখানে কন্টিনিউ করি, দেখেন এখানে লগ ইন বাটন আছে। একইভাবে আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, তবে আপনি যদি এখানে কোনো ভ্যালু অ্যাট্রিবিউট ডিক্লেয়ার না করেন তাহলে বাই ডিফল্ট সাবমিট হিসেবেই দেখাবে কি। তো আপনি এখানে চাচ্ছেন যে আপনি এখানে বিভিন্ন টেক্সট লিখতেছেন, আপনি এখানে সব করতেছেন, হ্যাঁ রিফ্রেশ ক্লিক করতেছেন, হ্যাঁ লগ ইন ক্লিক করছেন। তো এটি আমাদের লগ ইন বাটন, মানে এটা হচ্ছে আমাদের সাবমিট টাইপ, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। তো এখানে আমরা একটা ব্যাপার যেটা আমরা খেয়াল করে থাকি সাধারণত, যে সাবমিটের পাশাপাশি অনেক রেজিস্ট্রেশন ফর্মে আমরা দেখে থাকি যে আমাদের একটি ক্যান্সেল বা ক্লিয়ার বাটন থাকে। আসলে এই ক্লিয়ার বাটনটা কি, যে আপনি সাপোজ আপনার এখানে ইনপুট ভুল দিয়েছেন, এই ইনপুটগুলোকে রিমুভ করতে চাচ্ছেন ওই ক্লিয়ার বাটনটি দিয়ে। তো আসলে ক্লিয়ার বাটনের জন্য আরেকটি আমাদের ইনপুট টাইপ রয়েছে, সেই ইনপুট টাইপটি হচ্ছে এমন। তো আপনি দেখতে পারবেন এখানে আমরা ইনপুট টাইপ, এখানে আমরা দেখি সে রিসেট, আমরা এখানে লিখি রিসেট। এখানে আপনি যা খুশি দিতে পারেন। আর এখানে হচ্ছে এই টাইপটি হচ্ছে রিসেট টাইপ। তো এখানে ক্লিক করা মাত্রই আপনি সব কিছু রিসেট হয়ে যাবে। তো এখানে যখন আমরা চাচ্ছি যে এই দুটি বাটনকে একটি প্যারাগ্রাফে বা এক লাইনে রাখতে, তো তাহলে আমাদের দেখতে অনেকটা সুন্দর দেখাবে রিসেট। তো এটির কাজ হচ্ছে কোনো ডেটাকে সাবমিট করা, আর এটির কাজ হচ্ছে আপনি যে ফর্মে ডেটা ইনপুট করলেন এগুলোকে সব ডেটাগুলোকে রিসেট করা, ক্লিয়ার করা বা মুছে ফেলা। তো দেখুন দুটি ফর্ম এলিমেন্টের টাইপ আলাদা, এটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, এটি ইনপুট টাইপ হচ্ছে রিসেট। তো আমরা আরও টেক্সট ফিল্ডের কাজ, আমরা আরও ফর্ম ফিল্ডের কাজ দেখি। তো আমরা একইভাবে এখানে আরও যেটি দেখতে পারি, আপনার সাবমিট ফর্ম বা সাবমিট বাটন, আমরা এখানে আরেকটি ফর্ম ফিল্ড দিয়ে দেখতে পারি। সেই ফর্ম ফিল্ড বা সেই ফর্ম সেই ফর্মের যে এলিমেন্টটি, সেই এলিমেন্টটি আসলে এখানে সাবমিট কোনো এলিমেন্ট না, সেই ফর্মের যে এলিমেন্টটি সেটি হচ্ছে একটি বাটন এলিমেন্ট, বাটন, বাটন। জাস্ট এটি লিখলেই হয়ে যাবে বাটন। এখানে ক্লিক করি, আমরা বাটন ক্লিক করলে এখানে জাস্ট রিফ্রেশ করি, দেখুন বাটন ক্লিক করার ফলে আমরা এখানে ছোট্ট একটি বাটন পেয়েছি যেটার কোনো স্ট্রিং নেই বা কোনো ভ্যালু নেই। তো আমরা জাস্ট এখানে লিখে দিতে পারি রেজিস্টার মি। দেখুন এখন স্ট্রিংটি এখানে শো করবে, রেজিস্টার মি। আমরা এগুলোকে সুন্দর করে স্টাইলাইজ করতে পারি সিএসএস ইউজ করে, যেগুলো আমরা আমাদের সিএসএস পর্বে দেখব। তো এই তিনটি মূলত হচ্ছে আপনার ফর্ম এলিমেন্টের বাটন। তো এরপর আরও একটি বাটন রয়েছে যেটি আমরা একটু পরে দেখব। তো আপাতত আমরা এখন যে জিনিসটি দেখব সেটি হচ্ছে আমরা ফেসবুকের পেজটি আবার ব্রাউজ করি, একটি রিয়েল এক্সাম্পল আমি দেখিয়ে আসি সেখানে গিয়ে। তো এখানে দেখেন আপনি যেখানে দুটি ফিল্ড রয়েছে, এগুলোকে আমরা যে কোনো একটিকে সিলেক্ট করতে পারি। তো আসলে যে কোনো একটিকে সিলেক্ট করতে পারি, এটি অবশ্যই বিভিন্ন স্ক্রিপ্টের মাধ্যমে বলে দেওয়া থাকে যে আসলে ইউজার যেটিকে সিলেক্ট করবে আপনি সেটিকে শুধুমাত্র সিলেক্ট করুন, নয়তো আপনি যদি ডিরেক্টলি লিখে রাখেন এমনি নর্মালি আমরা যেমন এখন করবো, তো যেটাকে ক্লিক করবেন সেটি সিলেক্ট হবে, অনেকটা এরকম। তো আসলে ফর্ম ফিল্ডের ম্যাক্সিমাম প্রসেসিংগুলো হয় বিভিন্ন স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে। তো আসলে স্ক্রিপ্টিং না জানলে আপনি সেগুলোর অ্যাকচুয়াল কাজ আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এটি হচ্ছে মূল ব্যাপার। তো যাই হোক, আমরা যেটা দেখছিলাম তো সেটা আমরা এখন করব। তো এখানে আমরা দেখে আসি যে আসলে ওই ফিল্ডটিকে কী বলে বা ওই এলিমেন্টটিকে কী বলে, ওটাকে বলে মূলত রেডিও বাটন। তো আসলে ইনপুট টাইপ ইকুয়াল, এখানে আমরা লিখে দিই রেডিও। তো আসলে রেডিও শুধু লিখিয়ে রাখলাম, আমরা এখানে রেডিও শো করবে। আসলে রেডিওটা এখানে রেডিও শো করলো, আসলে রেডিওর ভ্যালু কোথায় আমরা দেখতে পাচ্ছি না। আসলে অন্যান্য ফিল্ডের মতো আমরা এখানে কোনো ভ্যালু ডিক্লেয়ার করতে হবে না, জাস্ট আপনাকে এখানে লিখে দিতে হবে একটি ওয়ার্ড, যে সে মনে করেন মেল, আমরা এখানে ফেসবুকের মতোই লিখি মেল, আর এখানে ডিরেক্টলি কপি করি লেখাটিকে, কপি করে এখানে পেস্ট করি ইনপুট, এখানে হচ্ছে ফিমেল। এখন আমরা এটিকে ব্রাউজ করি, দেখুন এখানে মেল এবং ফিমেল। দেখুন আমার দুটো লেখা এখানে সিলেক্ট হচ্ছে, আমি একটু আগে যেটা আপনাদের বললাম। তো আসলে বিভিন্ন স্ক্রিপ্ট যেমন
ফর্মকে হ্যান্ডেল করার জন্য আসলে মূলত ইউজ করা হয় জাভা স্ক্রিপ্ট বা জেকুয়েরি। জেকুয়েরি হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটি কোডিং লাইব্রেরি। তো যে কোনো একটি ইউজ করে আমরা একে কন্ট্রোল করতে পারি। যাই হোক, সেটি একান্তই যখন জাভা স্ক্রিপ্ট আপনি শিখবেন তখন হয়তো কন্ট্রোলিং কীভাবে করে সেটি জানতে পারবেন। তো আমাদের মুখ্য বিষয় আপনাদেরকে ফর্ম এলিমেন্ট সম্পর্কে পরিচিতি দান করা, সেটি আমরা প্রস্তুত করছি। তো এটি হলো আমাদের রেডিও বাটন। তো এখন আমরা আরেক দুই ধরনের বাটন দেখব। আপনি অনেক সময় খেয়াল করে থাকবেন যে আপনি কোনো ওয়েবসাইটে কোনো এলিমেন্ট এমন দেখতে পারেন যেগুলো আপনি মাল্টিপল ডেটা সিলেক্ট করতে পারেন, মাল্টিপল ডেটা চুজ করে। সাপোজ আপনি যদি কোনো ই কমার্স সাইটে চলে যান, তাহলে আমাদের অনেক প্রোডাক্ট দেখা যায় যে আপনি কোনো প্রোডাক্টের আপনি একই সাইট থেকে 2-3 ধরনের প্রোডাক্ট চুজ করে সিলেক্ট করতে পারেন। আসলে সেটি কীভাবে করে, সেটি অবশ্যই রেডিও বাটন নয়, সেটি অবশ্যই আরেক ধরনের বাটন, আরেক ধরনের ফর্ম ফিল্ড। তো আমরা যদি এই পুরো জিনিসটাকেই কপি করি, এখানে পুরো জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করি, তো জাস্ট আমরা মেল বা ফিমেল আমরা এখানে যদি লিখে দিই, আমাদের মেল ফিমেল টেক্সট থাক, আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করব আমাদের ফর্ম এলিমেন্ট এবং অ্যাট্রিবিউটগুলো। আমরা এখানে লিখে দিই যে চেক বক্স, এখানে লিখে দিই চেক বক্স। আমার তার ইনপুট টাইপ হচ্ছে চেক বক্স। আসলে চেক বক্স দেখতে কেমন আমরা দেখে আসি। দেখুন চেক বক্স হচ্ছে দেখতে এমনটি। আমরা এখানে যদি প্যারাগ্রাফ দিয়ে এটাকে র্যাপ করে দিই তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। অলওয়েজ আমি রেকমেন্ড করবো আপনার প্রতিটি বিষয়ের উপরে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, কারণ আপনি যখন সুন্দরভাবে কোড আপনার ক্লায়েন্টকে উপস্থাপন করতে পারবেন, ক্লায়েন্ট আপনার কাজে প্লিজড হবে এবং আপনি তার থেকে আরও বেশি পরিমাণে কাজ পেতে থাকবেন। তো এটি হচ্ছে আমাদের চেক বক্স। আপনি এখানে মাল্টিপল ডেটা সিলেক্ট করতে পারবেন। এখানেও মাল্টিপল করতে পারছি আমরা, কারণ আমি একটু আগেই বলে দিলাম যে এটিকে কন্ট্রোল করার জন্য আপনাকে স্ক্রিপ্টিং করতে হবে। এটিকেও স্ক্রিপ্টিং করা হয়, বাট এটি ডিরেক্টলি যে এটি যেহেতু মাল্টিপল ডেটা সিলেক্ট করার জন্য এটি ইউজ করা হয়, তো এটি সেভাবে এটির মতো করে সিলেক্ট না করলেও চলে। তো আমরা দেখলাম আপাতত এই কয়েকটি ব্যাপার। এখন আমরা আরেকটি জিনিস যদি দেখে আসি যে আসলে এখানে আপনি যখন যদি ফেসবুক কখনো ইউজ করে থাকেন তাহলে দেখে থাকবেন যে আপনি যখন ফেসবুক ইউজ করে রেজিস্ট্রেশন শেষ করেন, যখন আপনার প্রোফাইল পেজে চলে যান, তখন আপনাকে ওখানে আপনার প্রোফাইলের পিকচার আপলোড করতে বলে। তো আসলে এই পিকচার আপলোড যেভাবে আমরা করি, সেই পিকচার আপলোডের যে ফিল্ডটি থাকে, সেই ফিল্ডটিও ফর্মের একটি এলিমেন্ট। তো আসলে সেই এলিমেন্টটি কী এবং কীভাবে লিখতে হয় সেটি আমরা এখন দেখব। আমরা এখানে লিখি ইনপুট টাইপ, এখানে আমরা লিখি জাস্ট ইনপুট টাইপটি হবে এখানে ফাইল, আর কিছুই না। আমি এখানে এটাকে টেক্সট দিয়ে প্যারাগ্রাফ দিয়ে র্যাপ করি, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের ব্যাপারটা কী করাচ্ছে এখানে। তো এটাকে জাস্ট রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যেখানে আমরা এখানে দিয়ে দিচ্ছি চুজ এ ফাইল। তার মানে অটোমেটিক্যালি আমরা কোনো কিছু না করি, জাস্ট লিখলাম ফাইল। আমরা এখানে যে কোনো ফাইল চুজ করতে পারি। এখানে আমরা এখানে আমরা এই ফাইলে চুজ করলাম, দেখেন ফাইলের নাম এবং এক্সটেনশন সহ এখানে দেখাচ্ছে। তো আসলে আমরা এটাকে বিভিন্ন স্ক্রিপ্ট ইউজ করে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি একইভাবে। তো আমরা যদি কখনো অ্যাডভান্স কোনো কাজ করে থাকি, তো আমরা সেখানে অ্যাডভান্স ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো এটি মূলত হচ্ছে আমাদের আপলোড ফিল্ড। আপনি এখানে লিখে দিতে পারেন আপলোড পিকচার, দেখুন এখন রিলেভেন্ট দেখাচ্ছে যে আপনি এখানে আপলোড পিকচার যেটা ফিল দিয়েছেন। তো আসলে এখানে আপনি বিভিন্নভাবে ডেটা এখানে কালেক্ট করতে পারেন। তো আরেকটি লাস্ট আমাদের এই টিউটোরিয়ালের যে লাস্ট বিষয়বস্তু সেটি হচ্ছে যে আমি অনেকগুলো আপনাদেরকে দেখালাম, যে এখানে অনেক ধরনের বাটন দেখালাম, যে লগ ইন, রিসেট, এটা নর্মালি বাটন ট্যাগ বা বাটন এলিমেন্ট ফর্মেট। তো আমরা যদি চাই যে আমরা আমাদের কাস্টম বাটন অ্যাড করব, যেমন এটি ফেসবুকে এটি একটি কাস্টম বাটন। ন্যাচারালি এরকম বাটন HTML দিয়ে করা পসিবল না। তো আপনি কাস্টম বাটন অ্যাড করতে চান তাহলে যেভাবে অ্যাড করতে পারেন। তো চলুন আমরা কোডে দেখে আসি যে আসলে কীভাবে কাস্টম বাটন আমরা অ্যাড করতে পারি। তো কাস্টম বাটন অ্যাড করার জন্য আমাদেরকে আরও একটি ফর্ম এলিমেন্ট ডিক্লেয়ার করতে হবে, যে ফর্ম
এলিমেন্টটি এমনটি যেখানে আমরা বলে দিতে পারি ইনপুট টাইপ, আমরা এখানে বলে দিতে পারি যে ইনপুট টাইপ ইমেজ, যেহেতু আমরা ইমেজ হিসেবে এই কাস্টম সাবমিট বক্স বলেন আর এটাকে বাটন বলেন, যেটি বলেন না কেন, আমরা ইমেজ দিয়ে এটিকে দেখাবো। তো আমরা এখানে জাস্ট লিখলাম ইমেজ, এখন আমি দিব যে SRC, তার মানে ইমেজের সোর্স। আমরা যেমন করে ইমেজ ট্যাগের সময় দেখেছি যে আসলে আমরা যখন কোনো ইমেজ ডিক্লেয়ার করি তখন এটার একটি সোর্স ডিক্লেয়ার করে দিতে হয় যে হ্যাঁ আমরা কোথা থেকে ইমেজটি চাচ্ছি। তো আমি অলরেডি আমাদের যে এক্সারসাইজ ডিরেক্টরি সেখানে আমি একটি ইমেজ রেখেছি, ঠিক সেই ইমেজটি আমি দেখিয়ে আসি। সেই ইমেজটি হচ্ছে, তো সেই ইমেজটি আমরা এখানে এমবেড করব। তো আমি জাস্ট এখানে লিখি সাবমিট ডট, আমাদের ফাইল এক্সটেনশন ছিল GIF। তো আপনাকে দেখতে হবে আপনার কারেক্ট নেম, কারেক্ট ফাইল এক্সটেনশন এবং ফাইল পাথ আপনাকে দিতে হবে অবশ্যই। তো এটি দেওয়ার পর আমরা এখন জাস্ট আমাদের পেজ রিফ্রেশ করি, দেখুন আমাদের কাস্টম সাবমিট বাটন চলে আসে। তো আপনি এইভাবে করে আপনার ইচ্ছা মতো ডিজাইন করে আপনি কাস্টম সাবমিট বাটন চলে নিয়ে আসুন। তো একটি পার্থক্য এখানে লক্ষ্য করুন যে আপনি এখানে আমরা অন্যান্য যে আমাদের বাটনগুলো রয়েছে সেই বাটনগুলোতে মাউস নিলে জাস্ট আমাদের এখানে নর্মাল যে ইন্ডিকেটর সেটি দেখায়, বাট আমরা যখন এখানে ইমেজ সাবমিট বাটনটিতে নিয়ে যাই তখন আমাদের মাউস কার্সার হয়ে যায় হ্যান্ড আইকন। তো এটি মূলত এর পার্থক্য, যে যখন কাস্টম কোনো বাটন আপনি এখানে নিয়ে যাবেন তখনই হ্যান্ড আইকন চলে আসবে, আর যখন বাই ডিফল্ট HTML এর বাটন থাকবে তখন আপনার এখানে এটি এইভাবে করে দেখাবে। তো আপনি আসলে এই CSS ইউজ করে আপনার বাটনের মাউসের যে ইফেক্ট বা মাউসের আইকনের স্টাইল আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আসলে আমরা সেগুলো CSS পার্টে দেখবো, আমরা যখন CSS নিয়ে কাজ করবো তো ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ফর্মের পার্ট 1 টিউটোরিয়াল দেখার জন্য। তো নেক্সট পর্বে ফর্ম নিয়ে আরও অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে আলোচনা করব। তো আপাতত এই টিউটোরিয়াল পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।